যুদ্ধবিরতি বা চুক্তির মানে কি শুধুই গোলাগুলি বন্ধ রাখা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে অন্তত ইরানের ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। তেহরানের জন্য যুদ্ধবিরতি শব্দের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা বলেই মনে করেন এই মার্কিন নেতা। ট্রাম্প বলেন, ইরান বিশ্বের সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্র। ওই অঞ্চলে যুদ্ধবিরতি মানেই হলো যখন আপনি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতিতে বা পরিমিত মাত্রায় গুলি চালাচ্ছেন। এটা খুব একটা খারাপ ব্যাপার নয়। মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে একটি ভয়াবহ গোলাগুলির ঘটনার ঠিক কয়েক ঘন্টা পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বিচিত্র রসিকতা করেন ট্রাম্প। তবে রসিকতার আড়ালে বড় এক আশার বাণীও শুনিয়েছেন তিনি। চলতি সপ্তাহান্তের মধ্যেই ওয়াশিংটন ও তেহরান একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে এক টেবিলে বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সশস্ত্র বাহিনীর এই সর্বাধিনায়ক। অথচ পরিস্থিতি মোটেও শান্ত নয়। ট্রাম্প এই ইরান সংঘাতকে একটি সংক্ষিপ্ত সামরিক অভিযান হিসেবে শুরু করলেও তা এখন রূপ নিয়েছে দীর্ঘমেয়াদী জটিল সংকটে। গত ৭ এপ্রিল দীর্ঘ ৩৮ দিনের ভয়াবহ বোমাবর্ষণের পর একটি ১৪ দিনের প্রাথমিক যুদ্ধবিরতি হয়েছিল। এরপর সংঘাত আরও ৬০ দিন বাড়াতে একটি খসড়া চুক্তিতেও সম্মত হয়েছিল দুপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প কিছু অনির্দিষ্ট পরিবর্তনের দাবি তোলায় আটকে যায় সেই চুক্তি। ইরানের কর্মকর্তারাও ট্রাম্পের নতুন শর্তের সামনে মাথা নোয়াতে সাফ অস্বীকৃতি জানিয়েছেন। ফলে চলতি সপ্তাহে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এখন ভেঙেই পড়তে চলেছে ভঙ্গুর যুদ্ধবিরতি। ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাব ও খামখেয়ালি বক্তব্যের কারণে ঘরের মাঠে নিজস্ব রাজনৈতিক মিত্র এবং আন্তর্জাতিক অঙ্গনে শত্রু উভয় পক্ষের কাছেই তীব্র সমালোচনা ও সতর্কবার্তা ধেয়ে আসছে তার দিকে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।